মিরপুর 10 নম্বরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে। একজন নারীর সঙ্গে দোকানদারের এক ব্যক্তির বাকবিতণ্ড থেকে শুরু করে শারীরিক হেনস্থায় রূপ নেই। ভিডিওর ফুটেজ অনুযায়ী ওই নারী ক্রেতা হিসাবে জুতার দোকানে যান। দরদাম নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যা দোকানে কেনাকাটার সময় স্বাভাবিক। কিন্তু এক পর্যায়ে দোকানে থাকা পাঞ্জাবি টুপি পরা ব্যক্তি ওই নারীকে জিংমূলক কথাবার্তা বলতে শুরু করেন। কথা যত বাড়ে ততই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ওই লোকটি নারীটির প্রতি শারীরিক আক্রমণে লিপ্ত হন, হাত ধরে টানে এবং কি তার পোশাক টানাটানি করেন। নারীটি রাগে উত্তেজিত হয়ে প্রতিবাদ করেন, কিন্তু ততক্ষণে আশেপাশে ভিড় জমে যায়। তখন ওই ব্যক্তি একটি নোংরা চাল চালেন। ওই দোকানদার উল্টো মেয়েটিকে চোর বলে অপবাদ দেওয়ার চেষ্টা করেন, যেন উপস্থিত জনতা মেয়েটির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ঘটনা গোটা দেশের নারীদের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একটি জুতার দোকানে দিনের আলোয় প্রকাশ্যে একজন গায়ে হাত তোলার সাহস ওই লোকটি কোথায় পেল? আরো লজ্জার বিষয়, সেখানে উপস্থিত কয়েক ডজন মানুষের মধ্যেও কেউ এগিয়ে এলো না, কেউ বাধা দিল না, সবাই দাঁড়িয়ে তামাশা দেখলো, যেন এটি কোনো নাটকের দৃশ্য। আমাদের সমাজের এই নীরবতা কি আমাদের দায়িত্ব জ্ঞানের মৃত্যুর ঘোষণা করে না? এত মানুষ থাকার পরও একজন নারীকে অসহায়ভাবে নির্যাতিত হতে দেখতে হলো। এটি কি আমাদের সভ্যতার পরিচয়? এখন অনেকেই বলবে মেয়েটা উগ্র ছিল, তাই বেশি ভাড়াবাড়ি করেছে। কিন্তু যতই উগ্র হোক, সে তো একজন নারী, তার প্রতিবাদ করার অধিকার আছে। দরদাম নিয়ে কথা কাটাকাটি হলে তাকে করা, তার হাত তোলা আর তার পোশাক ধরে টানাটানি করা, এসব কি একজন পুরুষের অধিকার? যদি আমরা এই সকল ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নিই, তাহলে কালকে আমার আপনার পরিবারের কোন নারী সদস্যর গায়ে হাত তুলতে এরা দ্বিধা করবে না। এই নীরবতা, এই উদাসীনতা আমাদের সমাজকে আরো গভীর সংকটের দিকে ঢেলে দিচ্ছে। আজ একজন অচেনা নারীর প্রতি অবিচার দেখে আমরা চুপ থাকলাম, কিন্তু কাল যদি আমাদের মা বোন, স্ত্রী, মেয়ের সঙ্গে এমন হয়, তখন কি আমরা নিজেদের ক্ষমা করতে পারবো? ভাইরাল হওয়া এই ভিডিওতে খোকন আনোয়ার নামে একজন মন্তব্য করেছেন, তুমি কোন মিডিয়া, তুমি টুপিওয়ালার দোষ দিচ্ছ না কেন? এখানে তো মেয়েটাকে উগ্র মেজাজি মনে হলো। এই মন্তব্যে আমাদের সমাজের একটি বড় অংশের মানসিকতার প্রতিচ্ছবি। নারী যখন প্রতিবাদ করে তাকে উগ্র বলে চিহ্নিত করা হয়, কিন্তু যে লোকটি প্রকাশ্যে একজন নারীর পোশাক ধরে টেনেছে, তাকে কেন দোষ দেওয়া যাবে না? এই বিচারিতা কি আমাদের নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ নয়? খোকন আনোয়ারের মতো মানুষ যখন নির্যাতনের পক্ষ নেই, তখন আমরা বুঝতে পারি এই সমাজের নারীদের নিরাপত্তা কতটা ভয়ঙ্কর। এর জবাবে সঞ্জিতা তোমা লিখেছেন, এই দাড়ি টুপিওয়ালা লোকটা একটা ভণ্ড, প্রচন্ড লেভেলের খারাপ একটা লোক। এর দ্বারা আগে আমি এবং আমার আত্মীয় আরেকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। সঞ্জিতার এই মন্তব্য শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি একটি সতর্কবার্তা। লোকটির আগের আচরণ যদি এরকমই হয়ে থাকে, তাহলে এই ঘটনা তার চরিত্রের একটি ধারাবাহিক প্রকাশ। একজন নারী যখন বলে আমিও এর দ্বারা হয়রানির শিকার হয়েছি, তখন আমাদের কি থেমে থাকা উচিত? এ ধরনের মানুষ যদি বারবার নারীদের প্রতি সহিংসতা ও হয়রানি চালিয়ে যায়, তাহলে আমাদের সমাজের আইন ও নৈতিকতা কোথায় দাঁড়িয়ে আছে? সে বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।